আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে আর তোমাদের কোনো কিছু রান্না করে দেখাবো না, আজকে তোমাদেরকে আমি কেক বানিয়ে দেখাবো। তো আজকে তোমাদেরকে আমি 3 পাউন্ডের লাভ কেক এবং ভ্যানিলা ফ্লেভারের বানিয়ে দেখাবো, খুব সহজেই এবং ঝটপট। যে কেউ একবার দেখলেই এই ভিডিওটি বাসায় তৈরি করতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা নতুন কেকের বিজনেস করতে চাচ্ছ বা কেক বানাতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একবার হলেও এই ভিডিওটি দেখো, তাহলে তোমরা খুব সহজেই এই কেক বানাতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিতে একটা ফলো দিয়ে দিও। তো দেখো, একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে আমি বড় মেজারমেন্ট কাপটা দিয়ে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দেবো আমি এখানে 2 চা চামচ। তো যেহেতু 3 পাউন্ডের কেক হবে, তো আমি 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করতেছি, এটা কিন্তু টেস্টের জন্য। তো তোমরা জানো গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকটা খেতে আরও দ্বিগুণ দুর্দান্ত স্বাদের হয়। তো আমি 4 চা চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করলাম। তো চালনের সাহায্যে খুব সুন্দরভাবে চেলে নিলাম। তো আমি আরও হাফ কাপ ময়দা ব্যবহার করব। তো আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তো যেহেতু 3 পাউন্ডের কেক হবে, তোমরা অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবে। আর যদি তোমাদের বাসায় মেজারমেন্ট কাপ না থাকে তাহলে তোমরা 4 কাপ অথবা ছোট বাটির সাহায্যেও কিন্তু এই মাপটা করে নিতে পারো। তো তোমরা চাইলে আমি এই কাপ দিয়ে তোমাদেরকে একটা ভিডিও দিতে পারি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের মেজারমেন্ট কাপ ছাড়াই কেক তৈরি করে দেখাবো একদিন। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির ডিম। তো এই 3টা ডিম দিয়ে আমি 3 পাউন্ডের কেক তৈরি করব। তো এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি খুব সুন্দরভাবে ডিমগুলো বিট করে নিচ্ছি। আর দেখো, এখানে আমি চিনি নিয়েছি বড় মেজারমেন্ট কাপটা দিয়ে বেশি 1 কাপ, মানে 3 ভাগের 2 ভাগ চিনি নিয়েছি। তো আমি এই চিনিগুলো 2 ধাপে দিয়ে দেব। তো 1 ধাপ দিয়ে আমি আবারও বিট করে নিয়েছি। তো বাকি চিনিগুলোও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও বিট করে নেব। তো চিনিটা গলে যাওয়া অবধি কিন্তু অবশ্যই এই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। তো এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর আমি ছোট মেজারমেন্ট কাপটা দিয়ে 1 কাপ সাদা রান্নার যে সয়াবিন তেলটা থাকে সেটা দিয়ে 1 কাপ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেল আর ভ্যানিলা এসেন্স দেওয়ার কিন্তু পর বেশিক্ষণ বিট করা যাবে না, খুব হলে 15-20 সেকেন্ড বিট করে নিতে হবে, তা নাহলে কিন্তু কেকের যে ফোমি ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আর কেক ফুলবে না, কেকটা কিন্তু চুপসে যাবে। তো এখন আমি শুকনো উপকরণগুলো আরও ভালোভাবে, মানে আরও একবার আমি চেলে এই মিশ্রণটার মধ্যে নেব। তো তোমরা যত বেশি চালবে তত বেশি কিন্তু কেকটা সফট হবে এবং স্পঞ্জি হবে। তো আমি ইলেকট্রিক বিটারের কাঁটাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি দেখো এই ইলেকট্রিক বিটারের কাঁটাটার সাহায্যে আমি খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমি একবারে দিয়ে দেইনি, তো 2 ধাপে আমি কিন্তু এই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এই কাজটা কিন্তু হ্যান্ড উইক্স অথবা একটা চামচের সাহায্যে করে নিতে পারো। তো আমি আজকে কেকটা তৈরি করব ওভেনে। তো তোমাদের সঙ্গে আমি শুধু ব্যাটারটা তৈরি করা এবং কেকটা দেখানোর শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আমি এখানে একটা 1 পাউন্ডের আর একটা 2 পাউন্ডের লাভ শেপের মোল্ড নিয়ে নিয়েছি। তো সেটার মধ্যে আমি আমার মেয়ের যে লেখে সেই লেখা খাতাগুলো পেপার দিয়ে আমি দেখো খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছি।
তো আমি একে একে আমি দুইটাই একইভাবে কেটে নেব। তোমরা চাইলে এখানে অন্য র্যাপারও ব্যবহার করতে পারো বা পেপার ব্যবহার করতে পারো, আর চাইলে না ব্যবহার করলেও পারবে, কারণ তোমরা যদি মোলটার মধ্যে একটুখানি সাদা সয়াবিন তেল দিয়ে দাও তাহলে কিন্তু আর এই পেপারটা দিতে হয় না। তো আমি এই পেপারটা দিতে অভ্যস্ত, তাই দিয়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটি তোমরা দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। এটা অনেক টিউটোরিয়াল, অনেক টিপস থাকবে। তো আমি এখন একে একে দুইটার মধ্যেই দিয়ে দিচ্ছি, যেহেতু 3 পাউন্ডের কেক হবে, একটা 1 পাউন্ডের, একটা হচ্ছে 2 পাউন্ডের। তো আমি এখন মিশ্রণগুলো দিয়ে ওভেনের মধ্যে দিয়ে দেব। একটা কাঠির সাহায্যে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো রকম লাঞ্চ বা বাতাস না থাকে। তো ভিতরে যদি কোনো রকম লাঞ্চ অথবা বাতাস যদি থাকে তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে। তো আমি এখন ভালোভাবে ট্যাপ করে নেব, নিয়ে আমি কিন্তু ওভেনের মধ্যে দিয়ে দেব। আমি ওভেনটা আগেই ফ্রি হিট দিয়ে রেখেছি, তো এখন আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি 30 মিনিটের জন্য ওভেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি কেকগুলো বের করলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে এবং অনেক সফট স্পঞ্জি হয়েছে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, তাহলে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আরও নিত্য নতুন এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো দেখো কেকটা আমি মুঠোর মধ্যে নিলেও কিন্তু কেকটা ভেঙে যাচ্ছে না, এত নরম আর এত স্পঞ্জি হয়েছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে ফলো দেবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।